নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। নিয়োগটি হচ্ছে ডিএম অফিসে নিয়োগ হচ্ছে, গ্রুপ সি পোস্ট রয়েছে। দারুণ একটি পোস্ট, যে পোস্টটি রয়েছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো কোথা থেকে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ডিটেলস কিন্তু আমি পরপর স্টেপ বাই স্টেপ দেখাবো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। ঠিক আছে, দেখো নোটিশ কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে, যেখানে তোমাদের স্যালারি কাঠামো রয়েছে 16,000 টাকা মিনিমাম, অর্থাৎ শুরু হচ্ছে 16,000 থেকে এবং এখানে 45,000 পর্যন্ত তোমরা কিন্তু স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, আর এখানে লাস্ট ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে 31শে মার্চ 2025 লাস্ট ডেট রয়েছে। ঠিক আছে, এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হবে অনলাইনে। আর এখানে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। বয়স যেটা বলা হচ্ছে 18 থেকে 40, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের এই বয়স আছে অবশ্যই তারা এই ভিডিওটি কমপ্লিট দেখবে, কমপ্লিট কিন্তু ইনফরমেশন পাবে। সাথে সাথে বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে এই ভিডিওতে কিন্তু A to Z তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেওয়া, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটি বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো দেখো এখানে আমরা প্রথমে দেখে নেবো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে। প্রথমে দেখে নেবো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। যোগ্যতায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গ্রাজুয়েশন পাস, যে কোনো শাখার গ্রাজুয়েট পাস প্রার্থীরা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং পাশাপাশি বলা হচ্ছে ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার, এই সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে, যেটা বলা হচ্ছে গভর্নমেন্ট রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে। ঠিক আছে, এই যদি সার্টিফিকেট থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে। পাশাপাশি দেখো তোমাদের বয়স 1/1/2024 হিসেবে তোমাদের যে বয়স সেটা হচ্ছে মিনিমাম কিন্তু 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40, 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো বলা হচ্ছে রাজ্যের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হচ্ছে। এই হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে। তো এবার আমরা দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে। সিলেকশন প্রসেস কিন্তু 3টি ফেজে হবে। এখানে দেখতে পাচ্ছ 3টি ফেজ কিন্তু রয়েছে। সিলেকশন প্রসেস 3টি ফেজ রয়েছে। প্রথম ফেজে রয়েছে এমসিকিউ টাইপসের রিটেন টেস্ট হবে, 70 নম্বর থাকবে। কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট 20 নম্বর থাকবে এবং তার পরবর্তী রয়েছে ইন্টারভিউ কাম পার্সোনালিটি টেস্ট 10 নম্বর থাকবে। এই 3টি গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট তোমাদের কিন্তু করতে হচ্ছে। ঠিক আছে, পরবর্তীতে আসি। দেখো এখানে বলা হচ্ছে রিটেন টেস্ট উইল বি ওয়ান ফ্লোয়িং সাবজেক্ট। দেখো বলা হচ্ছে জেনারেল ইংলিশ 10 নম্বর থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 20 নম্বর থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর থাকবে, কম্পিউটার নলেজ 20 নম্বর তোমাদের কিন্তু থাকছে। তো বন্ধুরা এখানে তোমাদের যে 3টি যে ফেজের কথা বললাম, রিটেন টেস্টে তোমাদের কিন্তু 70 নম্বর থাকবে। পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে এখানে কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট, অর্থাৎ কম্পিউটার টেস্টে তোমাদের থাকবে 20 নম্বর এবং 10 নম্বর থাকবে তোমাদের কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট 10। টোটাল কিন্তু 100 নম্বরের উপর তোমাদের কিন্তু এখানে ইভ্যালুয়েশনটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, এবং নাম্বার তোমাদের রয়েছে দেখো 10 আর এখানে হচ্ছে 20, 30 আর এই 20 হচ্ছে 50, 50 আর 20 70। রিটেন হচ্ছে তোমাদের কিন্তু 70। ঠিক আছে, আর পার্সোনালিটি টেস্ট এবং পাশাপাশি কম্পিউটার প্রফেসিয়েন্সি টেস্ট এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 30, টোটাল কিন্তু 100 নাম্বার কিন্তু থাকছে। তো এবার আমরা চলে আসি। এখানে দেখো বলা আছে আবেদন যখন করবে তখন তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। ঠিক আছে, তো যেগুলো বলা হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক ফর এজ প্রুফ হিসেবে তোমাদের কিন্তু, অর্থাৎ বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে হয়ে যাচ্ছে। 2 নম্বর রয়েছে অ্যাপিক কার্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে। ঠিক আছে, স্থায়ী বাসিন্দার প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যে তোমাদের হচ্ছে আই কার্ড যেটা রয়েছে ভোটার আই কার্ড সেটা দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। এবং পরবর্তী পর্যায়ে দেখো মার্কশিট অফ অল কোয়ালিফিকেশন আপ টু গ্র্যাজুয়েট লেভেল। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েট লেভেল পর্যন্ত যা যা তোমাদের মার্কশিট রয়েছে সমস্তটা দিতে হচ্ছে। এবং দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, দেখতে হচ্ছে ও লেভেল সার্টিফিকেট তোমাদেরকে দিতে হচ্ছে কম্পিউটারে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইন কম্পিউটার রিলেটেড ওয়ার্ক দেখতে পাচ্ছ যদি থাকে অবশ্যই সেই সার্টিফিকেট তোমরা কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে লাস্ট ডেট রয়েছে দেখো 31শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে ফেলতে হচ্ছে। আর পাশাপাশি দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 20 জন
20 জনকে কিন্তু ডেকে নেবে যারা শর্টলিস্ট হচ্ছে তার মধ্যে থেকে, অর্থাৎ রিটেন টেস্ট যেটা হচ্ছে সেই রিটেন টেস্টের বেসিসে শর্টলিস্ট হচ্ছে। শর্টলিস্ট দেখতে পাচ্ছ এই 20 জনকে তোমাদের কিন্তু পরবর্তী পর্যায়ে ডেকে নেওয়া হবে, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউতে ডেকে নেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা ক্লিয়ার করে বলে দিই, রিটেন টেস্ট যখন হচ্ছে তার ভিতর থেকে শর্টলিস্ট হচ্ছে, সেই শর্টলিস্টের বেসিস দেখো এই 20 জন ক্যান্ডিডেটকে কিন্তু এখানে বেছে নেওয়া হবে আর ডেকে নেওয়া হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ। তো রিটেন টেস্টের পরে কিন্তু তোমাদের এই প্রফিসিয়েন্সি টেস্ট, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। এবং এখানে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে তোমাদের কিন্তু এই যে নিয়োগটা হচ্ছে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস, ঠিক আছে। এটা 1 বছরের বেসিসে নিয়োগ করা আছে, কিন্তু এই সময় কিন্তু বাড়বে। আমি পরবর্তী পর্যায়ে আসছি, সেটা সমস্যাটা কিন্তু ক্লিয়ার করবো, ঠিক আছে। দেখো তোমরা কিন্তু আবেদন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইট এসে, এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইট এসে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। তো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা কোথা থেকে পাবলিশ হয়েছে দেখে নাও। দেখো এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়া। দেখতে পাচ্ছ পোস্ট অফিস কৃষ্ণনগর, পিএস কোতোয়ালি, ডিস্ট্রিক্ট নদিয়া, পিন দেখো যে বলা হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা নিউজ এস্টাবলিশমেন্ট সেটা সেকশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। তো এখানে আমি বিস্তারিত ডিটেলসে কিন্তু ক্লিয়ার করবো। দেখো এখানে তোমাদের যেটা নিয়োগ হচ্ছে ডিইও পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, কল্যাণী থেকে কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আর এখানে দেখো তোমাদের স্যালারি কাঠামোটা কি রয়েছে, দেখো স্যালারি রয়েছে তোমাদের 16,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো থাকবে। এবং এর সাথে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে এনহ্যান্সমেন্টস দেখতে পাচ্ছ 600 টাকা পার ইয়ার, অর্থাৎ 600 টাকা কিন্তু প্রত্যেক বছরে 600 টাকা করে তোমাদের কিন্তু বাড়বে। এবং এটা যেটা বলা হচ্ছে দেখো ফার্স্ট 5 বছর এখানে দেখতে পাচ্ছ 5 বছর, এবং পরবর্তী 5 বছরের জন্য তোমাদের কিন্তু নিয়োগ হবে। দেখো পরবর্তী এভাবে কিন্তু পরপর কিন্তু তোমাদের বাড়বে। কাজের ভালো কাজ যদি তোমরা দেখাতে পারো সময় সময় কিন্তু বাড়বে। প্রথম 5 বছরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রত্যেক বছর অনুসারে তোমাদের কিন্তু 600 টাকা কিন্তু বাড়বে। বছরে দেখো এখানে 700 টাকা কিন্তু প্রত্যেক বছর কিন্তু বাড়বে। সেই হিসেবে তোমাদের দেখো পরবর্তীতে তোমাদের এখানে 20,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি হয়ে যাবে এক সময় এসে, ঠিক আছে। প্রথম 5 বছর, দ্বিতীয় 5 বছর, এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেক বছর অনুসারে তোমাদের কিন্তু এখানে স্যালারি কাঠামো কিন্তু বাড়বে। তো স্যালারি কাঠামো কিন্তু ভালোই রয়েছে বন্ধুরা, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ভালো যদি কাজ দেখাতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু পরপর এইভাবে কিন্তু সময় সময় তোমাদের কিন্তু বাড়বে। তো পার্মানেন্ট যেহেতু কাজ না, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সময় সময় কিন্তু বাড়ছে, সেক্ষেত্রে কাজের থেকে তোমাদের কিন্তু বের করছে না। অবশ্যই একটু ভালো কাজ তোমাদের কিন্তু একটু দেখাতে হবে। তো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাই বিষয়টা আমি একটু দেখিয়ে আসি। এদের কোন অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হচ্ছে আমি ক্লিয়ারলি কিন্তু দেখাচ্ছি এখান থেকে, ঠিক আছে। সমস্তটা কিন্তু দেখাবো। দেখো এই নদিয়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসছি। দেখো এখানে যেটা রয়েছে তোমাদের যেটা বলা হচ্ছে ডিইও রিক্রুটমেন্টস এক্সাম নদিয়া.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে, ঠিক আছে। আসার পরে স্ক্রল ডাউন করবে, একদম নিচের দিকে চলে আসবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনলাইন রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে নোটিফিকেশন এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। আর অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু এর উপরে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে দেবো। ক্লিক করলে অফিসিয়ালি নতুন একটি পেজ কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখানে বলা আছে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের বন্ধুরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে আমরা ক্লিক করে দেবো। নতুন একটি পেজ দেখো ওপেন হয়ে গেছে। ডিটেলস তোমরা দিয়ে দেবে, ফিল করার পরে এখানে রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পরে তোমরা কিন্তু একটা পেয়ে যাবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা কিন্তু একটি পেয়ে যাবে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটা কিন্তু এখানে এসে তোমাদের কিন্তু ইনপুট করে দেখতে হচ্ছে এখানে লগ ইন করে দেবো। লগ ইন করলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে। সেই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে সাবমিট করে দিলে তো অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের একটা সিম্পল প্রসেস। তো এখানে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে, ডিএম অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা চলছে। তো অবশ্যই এখানে আবেদন করে দেবে। 31শে মার্চ 2025 হচ্ছে লাস্ট ডেট, হচ্ছে নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।